ইউনিক আইডিয়া ইউগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্যায়ে আমরা শিখব 9 নম্বর ক্লাসের দুটো ছোট্ট জিনিস, যা গতবার দেখানো হয়নি: স্পেলিং অ্যান্ড গ্রামার এবং ইউজেস অফ সাইনম অ্যান্ড অ্যান্টোনিম। এই দুটো সম্পর্কে আমরা ধারণা নেব। স্পেলিং তো আমরা জানি, বানান ভুল ঠিক করা, বানানটার ব্যাপারটা। গ্রামার হচ্ছে ছোটোখাটো গ্রামাটিক্যাল ব্যাপার ঠিকঠাক করে নেওয়া। আর সমার্থক এবং বিপরীত অর্থক শব্দ, সাইনামস এবং অ্যান্টোনিমস, এইগুলোর ব্যবহার। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা একটা ওয়ার্ডের ফাইল খুলি যেখানে আগে থেকে আমি টাইপ করে রেখেছি, এটা দেখানোর প্রয়োজনে। এখন দেখেন, এখানে আমরা কয়েকটা বাক্য লিখেছি। শি ইজ এ বিউটিফুল গার্ল, হি ইজ অনেস্ট, নোবডি বিলিভ এ লায়ার, আই হ্যাজ এ কাউ। তো যখন এই কোনো শব্দের নিচে এরকম লাল দাগ পড়বে, তখন কম্পিউটার নিচে থেকে এটা ভুল ধরেছে। দ্যাট মিন্স কম্পিউটারের সঙ্গে যে ইন্টিগ্রেটেড ডিকশনারি রয়েছে সেটার ভিতরে এই শব্দগুলো এইভাবে নেই। তো কম্পিউটারে বড় কোনো ডকুমেন্টে টাইপ করার সময় আমরা এটা দেখে বুঝতে পারবো যে এখানে কোনো ভুল হয়েছে, এবং সেটা কম্পিউটারের হেল্প নিয়ে ঠিক করার চেষ্টা করব। এই শব্দটার উপরে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করলে সে সাজেশন করছে বিউটিফুল, BEAUTIA ফিউয়েল, বিউটিফুল বানানটা এরকম হবে। তো আমি ক্লিক করলাম, বানানটা ঠিক হয়ে গেল। হি ইজ অনেস্ট, এখানেও বানান ভুল আছে, ডান বাটন ক্লিক করলাম, ও সাজেশন করলো, আমি ঠিক করে দিলাম। নোবডি বিলিভ এ লায়ার, এখানে বানানটা ভুল আছে, ডান বাটন ক্লিক করলাম, এখানে সাজেশন করতেছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবো আমরা সেটা ঠিক করে দেব। এখন এই যে কাজগুলো আমরা যেটা করছি সেটা একটা শর্টকাট কি রয়েছে, ফাংশন কি F7 চাপলে স্পেলিং অ্যান্ড গ্রামারের ডায়ালগ বক্সটা আসবে। আমরা একটু চেক করে দেখি। F7, এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার, ইউনাইটেড স্টেটসের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী স্পেলিং অ্যান্ড গ্রামার বক্স আসছে। আমরা চেক গ্রামার দিয়েছি, যে গ্রামারটাও তুমি চেক করো বানানের পাশাপাশি। তো সে এখানে সাজেশন করছে যে শি ইজ এ বিউটিফুল গার্ল, শি লিখতে বলছে। কেন সাজেশন করছে আপনারা খেয়াল করে দেখেন, এখানে এস ছোট হাতের আছে, তার মানে কিন্তু শুধু বানান শুদ্ধ না, ও সেন্টেন্সকে যে প্রথম শব্দ প্রথম অক্ষরটা বড় হাতের হয় সেটাও সে ঠিক করে দিচ্ছে। আমরা এখানে চেঞ্জ দিলাম, ঠিক হয়ে গেল। বলা হচ্ছে হি ইজ অনেস্ট, সাজেস্ট করতেছে হি এইচটা বড় হাতের হবে, আমরা ঠিক করে দিলাম। তারপর এখানে আসছে নোবডি বিলিভ এ লায়ার, নোবডির এন এটাও চেঞ্জ করে দিলাম। তারপরে দেখেন এখানে সুন্দর একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ভুল ধরেছে। নোবডি বিলিভ এ লায়ার হবে না, নোবডি বিলিভ লেখা আছে, সাজেশন করতেছে বিলিভস হবে, নোবডি বিলিভস এ লায়ার, এটাও আমরা চেঞ্জ করে দিলাম। এখানে আমি লিখেছি আই হ্যাজ এ কাউ, আয়ের পরে সাধারণত হ্যাভ বসে, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাজেশন করতেছে হ্যাভ হবে, আমরা চেঞ্জ করে দিলাম। দি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। ঠিক এইভাবে আমরা কম্পিউটারে টাইপ করার সময় আমরা ছোটোখাটো বানান ভুল এবং গ্রামার ভুল টুলগুলো কম্পিউটারের মাধ্যম দিয়ে ঠিক করে নিতে পারি। তারপরে যদি কখনও মনে করেন যে কোনো শব্দ কম্পিউটারের ডিকশনারিতে ইন্ট্রিগেট করা নেই, অ্যাড করা নেই, তাহলে সেটা ভুল ধরতে পারে, আমরা সেটা অ্যাডও করে নিতে পারি। যেমন আমি এখানে লিখি মাই নেম ইজ আদনান। দেখেন এখানে আদনান বানানটাকে ভুল ধরেছে, আসলে আদনান বানানটা কি ভুল, এটা তো একটা নাম। সো আমরা যাতে পরবর্তীতে এটাকে ভুল না ধরে, আমরা ডান বাটন ক্লিক করে এটা ডিকশনারির মধ্যে অ্যাড করে নিতে পারি, এই যে অ্যাড টু ডিকশনারি, তাহলে সে পরবর্তীতে আর এটাকে কখনো ভুল ধরবে না। আমি ক্লিক করে দিলাম, এখন এটাকে আর সে ভুল ধরছে না। এটা একটা গেল। সমার্থক এবং বিপরীত অর্থক শব্দের ব্যাপারটা আমরা দেখি। বিউটিফুল একটা শব্দ, শি ইজ এ বিউটিফুল গার্ল, এই বিউটিফুলের সমার্থক শব্দ নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে ডান বাটন করে সাইনামস সেনামস বা সমার্থক শব্দ আমরা খোঁজ করে দেখি, অনেকগুলো এখানে সাজেশন করেছে। গুড লুকিং, গর্জিয়াস, স্টানিং, স্ট্রাইকিং, অ্যাট্রাকটিভ। তো আমাদের সমার্থক শব্দ না জানা থাকলে এই ডান বাটন ক্লিক করে এখান থেকে আমরা সমার্থক শব্দের সহায়তা নিয়ে কোনো অল্টারনেটিভ শব্দ বসায় দিতে পারি। যেমন আমরা এখানে অ্যাট্রাকটিভ শব্দটাকে আমি ইউজ করছি, শি ইজ এ অ্যাট্রাকটিভ গার্ল। এখানে সম্ভবত
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল হয়ে গেছে, আমরা একটু খেয়াল করে দেখি F7 চেপে। এই যে এখানে শি ইজ এর জায়গায় বলা হচ্ছে সাজেশন অ্যান হবে, আমরা চেঞ্জ করে দিলাম শি ইজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল। এটা গেল সমার্থক শব্দ। বিপরীয়ার্থক শব্দর জন্য আমরা চেঞ্জ করতে পারি, ডান বাটন ক্লিক করে সমার্থক শব্দ ক্লিক করলে অনেক সময় বিপরীয়ার্থক শব্দ আমাদেরকে সাজেশন কম্পিউটার করে, যেখান থেকে আমরা নিতে পারবো। আচ্ছা, আমরা আগের পর্যায়ে ফিরে যাই কন্ট্রোল জেড চেপে। শি ইজ এ বিউটিফুল গার্ল, ডান বাটন ক্লিক করি, বিউটিফুলের বিপরীয়ার্থক শব্দ এখানে দেওয়া আছে, আমি তখন দেখেছি। আগলি, অ্যান্টোনিয়াম মানে বিপরীয়ার্থক শব্দ আগলি, আমরা এখানে বসিয়ে দিলাম শি ইজ এ আগলি গার্ল। যাক, এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলো কাজ করার সময় আমাদের দরকার হয়, আমরা একটু জাস্ট ক্লিক ক্লিক করে এই ব্যাপারগুলো একটু বুঝে নেব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।